অবশেষে যে খবরটার জন্য এতদিন অপেক্ষা করছিলেন সেটা এখন অফিসিয়ালি ঘোষণা হয়ে গেছে। হ্যাঁ, পশ্চিমবঙ্গ সহ মোট ১২টি রাজ্যে একসাথে শুরু হয়ে গেল এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। মানে এখন থেকে শুরু হচ্ছে বাড়ি বাড়ি ফর্ম বিতরণের কাজ এবং শুরু হচ্ছে নতুন ভোটার তালিকা তৈরির সবচেয়ে বড় প্রক্রিয়া। আপনার বাড়িতেও আসবে ফর্ম, কিন্তু জানেন কি কবে আসবে? কোন ফর্ম দেবেন, কোন কাগজ লাগবে? শুধু আধার কার্ড দিলেই চলবে? আজকের ভিডিওতে আমি সব কিছু একদম পরিষ্কার করে বুঝিয়ে দেব, শুরু থেকে শেষ পর্যন্ত। তাই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ এই তথ্য না জানলে আপনার নাম ভোটার লিস্টে থেকে বাদও পড়তে পারে। সম্মানিত দর্শকবৃন্দ, আপনি দেখছেন অনলাইন সার্ভিস গাইড। আমরা এখানে সাধারণ মানুষকে সরকারি এবং গুরুত্বপূর্ণ নোটিশের তথ্য সহজ ভাষায় বুঝিয়ে দিই। তাহলে শুরু করা যাক আজকে সবচেয়ে বড় আপডেট নিয়ে। প্রথমেই জেনে নিন এসআইআর মানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, বাংলায় বললে বিশেষ নিবিড় পুনর্বিবেচনা। এটা এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে নির্বাচন কমিশন দেশের ভোটার তালিকা একবার সম্পূর্ণভাবে পর্যালোচনা করে। কে নতুন ভোটার, কার নাম বাদ দিতে হবে, কারো নাম বা ঠিকানা সংশোধনের প্রয়োজন আছে কিনা, সবকিছুই এই প্রক্রিয়ার মধ্যে করা হয়। এই প্রক্রিয়ায় ভোটারদের নিজ নিজ জায়গা থেকে ফর্ম ৬, ফর্ম ৭, ফর্ম ৮ ইত্যাদি পূরণ করে জমা দিতে হয়। যাদের বয়স ১৮ বছর হয়েছে, যারা প্রথমবার ভোটার হবেন বা যাদের নাম বাদ পড়েছে, তাদের জন্যই প্রক্রিয়াটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই প্রক্রিয়ায় পশ্চিমবঙ্গ সহ ১২টি রাজ্যে একসাথে এসআইআর-এর কাজ শুরু হয়েছে। এবার দেখা যাক পুরো সময়সূচিটা কেমন হবে। সবচেয়ে আগে থাকবে প্রিন্টিং অ্যান্ড ট্রেনিং ফেজ, অর্থাৎ যেসব ফর্ম আপনাদের দেওয়া হবে সেগুলো ছাপানো হবে এবং সাথে অফিসারদের ট্রেনিং দেওয়া হবে। এই কাজ চলবে ২৮শে অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত। এরপর শুরু হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, হাউস টু হাউস এনোমেরেশন ফেজ, মানে বিএলও বা বুথ লেভেল অফিসার আপনার বাড়িতে আসবেন ফর্ম নিয়ে। এই ধাপ চলবে ৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত। এই সময়ের মধ্যেই যে কোনো দিন আপনার বাড়িতে বিএলও আসতে পারেন। তারা দুটো ফর্ম দেবেন, একটি আপনি পূরণ করে দেবেন আর একটি আপনার কাছে থাকবে প্রমাণ হিসেবে। এটাই সেই ফর্ম যা নির্ধারণ করবে আপনি ২০২৬ সালের ভোটার তালিকায় থাকবেন কিনা। এরপর আসবে খসড়া ভোটার তালিকা প্রকাশের ধাপ। ৯ ডিসেম্বর এই তালিকা প্রকাশ করা হবে। সেই তালিকায় আপনি চেক করবেন আপনার নাম সঠিকভাবে উঠেছে কিনা, কোনো ভুল আছে কিনা। যদি কোনো ভুল থাকে বা নাম বাদ পড়ে যায়, তাহলে আপনি ক্লেম এবং অবজেকশন পর্যায়ে আবেদন করতে পারবেন। ক্লেম এবং অবজেকশনের জন্য সময় থাকবে ৯ ডিসেম্বর থেকে ৮ই জানুয়ারি পর্যন্ত। এই এক মাসের মধ্যে আপনি নাম সংশোধন বা নাম বাদ গেলে নতুন করে আবেদনের জন্য ক্লেম এবং অবজেকশন জানাতে পারবেন। তারপর আসবে হিয়ারিং অ্যান্ড ভেরিফিকেশন ফেজ। যাদের কাগজ নিয়ে কমিশনের সন্দেহ হবে বা যাদের কাগজে মিল পাবে না, তাদের জন্য নির্বাচন অফিস থেকে নোটিশ পাঠানো হবে। তাদের ডাকা হবে সরজমিনে উপস্থিত হতে, সেখানে তাদের অরিজিনাল কাগজপত্র দেখাতে। এই ধাপ চলবে ৯ ডিসেম্বর থেকে ৩১শে জানুয়ারি পর্যন্ত। সবশেষে ফাইনাল ভোটার লিস্ট প্রকাশ হবে ৭ই ফেব্রুয়ারি ২০২৬ সালে। এই দিনেই চূড়ান্তভাবে জানা যাবে আপনার নাম ভোটার তালিকায় রয়েছে কিনা, আপনি ২০২৬ সালের বিধানসভার ভোট দিতে পারবেন কিনা। এখন আসুন দেখি কোন ফর্মে কোন কাজ হয়। নতুন ভোটার হিসেবে নাম তোলার জন্য আপনাকে ৬ নম্বর ফর্ম পূরণ করে আবেদন করতে হবে। কারো নাম বাদ দিতে চাইলে ৭ নম্বর ফর্ম পূরণ করতে হবে। নাম, বয়স, ঠিকানা বা ছবি সংশোধনের জন্য ৮ নম্বর ফর্ম, আর ভোটার কার্ড অন্য জায়গায় স্থানান্তরের জন্য ফর্ম নাম্বার ৮ ক পূরণ করতে হবে। এই ফর্মগুলো বিএলও আপনাকে দেবেন, অথবা আপনি চাইলে অনলাইনে ভোটার সার্ভিস পোর্টাল থেকেও পূরণ করতে পারবেন। এখন আসি আজকের ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, কোন কোন কাগজপত্র লাগবে এসআইআর করতে। এবার নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের জন্য ১২টি ডকুমেন্টস তালিকা প্রকাশ করেছে। ১ নম্বর, কেন্দ্র বা রাজ্য সরকারের দেওয়া যে কোনো অফিসিয়াল আইডেন্টিটি কার্ড বা পেনশন কার্ড। ২ নম্বর, ১৯৮৭ সালের আগের ব্যাংক, পোস্ট বা এলআইসি থেকে পাওয়া সরকারি ডকুমেন্টস। ৩ নম্বর, জন্ম সনদ বা বার্থ সার্টিফিকেট। ৪ নম্বর, পাসপোর্ট। ৫ নম্বর, শিক্ষা বিষয়ক সার্টিফিকেট যেমন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মার্কশিট বা সার্টিফিকেট। ৬ নম্বর, স্থায়ী বাসিন্দা সনদ বা পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট। ৭ নম্বর, ফরেস্ট রাইট সার্টিফিকেট। ৮ নম্বর, জাতি সনদ অর্থাৎ এসসি, এসটি বা ওবিসি সার্টিফিকেট। ৯ নম্বর, ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন সার্টিফিকেট। ১০ নম্বর, ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেট। ১১ নম্বর, সরকারি জমি বা বাড়ি বরাদ্দের কাগজ। ১২ নম্বর, আধার কার্ড। তবে আধার কার্ডের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ শর্ত আছে। শুধু আধার কার্ড দিলেই চলবে না, কেননা আধার কার্ড কোনো নাগরিকত্বের প্রমাণ নয়, জন্ম তারিখ বা ঠিকানারও প্রমাণ নয়। তাই আধারের সঙ্গে ওপরের ১১টি কাগজের মধ্যে যে কোনো একটির মিল থাকতে হবে, না হলে ফর্ম যাচাইয়ের সময় আপনাকে নোটিশ পাঠানো হবে এবং অরিজিনাল কাগজ নিয়ে হাজির হতে বলা হবে।
অর্থাৎ আপনি আধার কার্ডকে শুধু সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে ব্যবহার করতে পারবেন, ভোটাধিকার প্রমাণের জন্য নয়। ইলেকশন কমিশনের পশ্চিমবঙ্গের জন্য সবচেয়ে বড় ঘোষণা হলো, যাদের নাম 2002 সালের ভোটার তালিকায় রয়েছে, এমনকি যাদের বাবা এবং মায়ের নাম 2002 সালের তালিকায় আছে, তাদের কোনো কাগজ জমা দিতে হবে না। তাদের তথ্য সরাসরি ম্যাচ করা হবে পুরনো রেকর্ড থেকে। এটা সাধারণ ভোটারদের জন্য বড় স্বস্তির খবর। এক্ষেত্রে সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে আপনাকে আধার কার্ড বা রেশন কার্ড মতো যে কোনো সরকারি ডকুমেন্টস দেওয়া লাগতে পারে। এই পুরো প্রক্রিয়ায় যারা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন, তারা হলেন বুথ লেভেল অফিসার বা বিএলও। তারা বাড়ি বাড়ি ঘুরে ফর্ম দেবেন, সংগ্রহ করবেন। 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বরের মধ্যে যে কোনো দিন আপনার বাড়িতে বিএলও আসতে পারেন। তাদের সঙ্গে সহযোগিতা করুন, সময়মতো ফর্ম পূরণ করে জমা দিন। কারণ ভুল তথ্য দিলে কিংবা এসআইআরের জন্য ফর্ম পূরণ না করলে সেটি আপনার ভোটাধিকারকেই ঝুঁকির মধ্যে ফেলতে পারে। তাই নাম, ঠিকানা, বয়স, বাবা মায়ের নাম এবং ডকুমেন্টের মিল ভালোভাবে দেখে নিন এবং সময়মতো ফর্ম পূরণ করে জমা দিন। এই ভিডিওতে আমি পুরো বিষয়টার একটা ওভারভিউ দিলাম। পরবর্তী ভিডিওগুলোতে আমি আলাদা করে আলোচনা করব কিভাবে ফর্ম অনলাইনে পূরণ করবেন, কিভাবে কাগজ আপলোড করবেন, কিভাবে নাম যাচাই করবেন এবং কখন আপনার এলাকায় ক্যাম্প বসবে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে সেই ভিডিওগুলো আপনি সবার আগে দেখতে পারেন। যদি এই ভিডিওটি আপনার উপকারে আসে, তাহলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। মনে রাখবেন, সচেতন ভোটারই দেশের শক্তি। তথ্য জানুন, ফর্ম পূরণ করুন এবং নিজের ভোটাধিকার নিশ্চিত করুন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।